আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার ঈদ উদযাপন সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আসলে আমাদের দেশে কিছুদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটতেছে, সেই ঘটনাগুলো আসলে খুবই প্যাথেটিক। ঠিক আছে, তো এর মধ্যে থেকে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো ঈদের একটা লম্বা ছুটি ছিল, সবাই আশা করি ছুটিটা কাজে লাগিয়েছো, তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো। তো ঈদের পরে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো এখানে আমরা আলোচনা করবো লেকচার 3, লেকচার রেড ইউনিট 3 ফার্স্ট টাইম। ঠিক আছে, ফার্স্ট টাইমস এ লিসন 3 চেঞ্জ ইন ফার্স্ট টাইমস, অর্থাৎ ফার্স্ট টাইমস অর্থাৎ বিনোদন বা অবসরে যে পরিবর্তন আসছে। ঠিক আছে, চেঞ্জ ইন ফার্স্ট টাইমস মানে পরিবর্তন যেটা আসছে ওটা। এখানে কি বলছে দেখো, চাইল্ডহুড আউটডোর ফার্স্ট টাইমস ইন ডিক্লাইন। ইন ডিক্লাইন মানে কমে যাওয়া, ধীরে ধীরে কমে যাওয়া। ঠিক আছে, বলছে কি শৈশবে যে বাইরে যে খেলাধুলা গুলো করতো, ঠিক আছে, ইনডোর গেম না আউটডোর যে গেমের কথা বলা হয়েছে, যেমন বিভিন্ন ধরনের গোল্লা ছুট, অর্থাৎ গ্রামে যারা থাকবা তারা এদের সাথে পরিচিত থাকবা। তারপরে আছেন ফুটবল, মানে মাঠে খেলা। ঠিক আছে, তারপরে আছেন মানে বিভিন্ন রকম যে খেলাগুলো ছিল। তারপরে হাডুডু, কাবাডি, এই ধরনের খেলাগুলো অনেক কমে গেছে। হ্যাঁ, কমে যাচ্ছে। সেই বিষয়টা কেন বোঝাইছে যে শৈশবের বহিরঙ্গন বিনোদন কমছে। ঠিক আছে, কি বলছে দেখো, ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ। অর্থাৎ কি বলছে যে ট্র্যাডিশনাল যে প্রাচীন মানে পারম্পরিক যে মনে করো তোমার চাইল্ডহুডের যে পাস টাইম গুলো ছিল, কি ছিল সেখানে, যে ছোটবেলায় আমরা মনে করো ক্লাইম্বিং ট্রিজ মানে গাছে ওঠা, এন্ড প্লেইং কনকার্স মানে কনকার্স লাটিমের মতো। ঠিক আছে, লাটিম সুতোই ইউজ করে যেমন লাটিম ঘোরানো ওরকম। আর ডিক্লাইন অর্থাৎ কমে যাচ্ছে অ্যাকর্ডিং টু সার্ভের মতে বাই দা আরএসপিবি, অর্থাৎ রয়্যাল সোসাইটি ফর দা প্রোটেকশন অফ বার্ডস। ঠিক আছে, কি বলছে, রয়্যাল সোসাইটি ফর প্রোটেকশন অফ বার্ডস এর একটা জরিপে জানা গেছে। ঠিক আছে, এটা ইট ইজ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। বলছে এটি ইংল্যান্ড এবং ওয়েলসের নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। চ্যারিটেবল অর্গানাইজেশন মানে দাতব্য সংস্থা, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক মনে করো নিজস্ব উদ্যোগে বেসরকারিভাবে যে প্রতিষ্ঠানটা তৈরি করা হয় জনকল্যাণের জন্য, সেটা হচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশন। ওকে, তো এখন কি বলছে দেখো, সার্ভে দেখাচ্ছে দ্যাট পিপুল আন্ডার 34 অর্থাৎ 34 রিকলস ফার ফিয়ার সাস চাইল্ডহুড আউটডোর। ঠিক আছে, কি বলছে দেখো, আরএসপিবির একটি জরিপ অনুসারে 34 বছরের কম বয়সী লোকেরা কি বলছে এক্সপিরিয়েন্স দেন ওভার পিপল ওভার 55। বলছে 55 বছরের বেশি বয়সীদের তুলনায় শৈশবের যে বাইরে, অ্যাকর্ডিং টু সার্ভে বাই আরএসপিবি, অর্থাৎ ভালো করে বোঝো এটা। সার্ভে শো করতেছে দ্যাট পিপল আন্ডার 34, যারা 34 বছরের মধ্যে, রিকলস ফার ফিওর, অর্থাৎ শৈশবের যে যারা 55 বছর বয়স এখানে, ঠিক আছে, তাদের চাইতে শৈশবে তারা কি কি করছে সে বিষয়গুলো আরো তারা মানে কম বলতে পারতেছে বা কম স্মরণ করতে পারতেছে। ঠিক আছে, অর্থাৎ তাদের খেলাধুলার অভিজ্ঞতা অনেকটা মানে কমে গেছে। ঠিক আছে, তারা মানে এটা আস্তে আস্তে আধুনিক যুগ, মডার্নাইজেশন হচ্ছে, এই কারণে হাতে ফোন চলে আসছে, এই জন্য মানুষের খেলাধুলার কারণে ফ্রি ফায়ার, তারপরে কল অফ ডিউটি, ঠিক আছে, তারপরে আসছে তোমার পাবজি টাবজি, হাবিজাবি গেমগুলো খেলে, তারা বাইরে খেলাধুলা করে না। তাই মানে তাদের 55 বছর বয়স যে লোকটার, সেই লোকটা তার জীবনে অনেক ধরনের মনে করো আউটডোর গেম খেলছে। ঠিক আছে, সেই কথা তার অনেক মনে পড়ে, কিন্তু 34 বছর যার বয়স, সে কিন্তু এই জরিপে উঠে আসছে যে সে তার থেকে কম জানে, অর্থাৎ সে প্রযুক্তির কারণে বা ইনডোর গেমের প্রতি বেশি আসক্ত ছিল। ঠিক আছে, মানে আস্তে আস্তে যে আউটডোর গেম গুলো কমে যাচ্ছে, তারপরে মানুষের ওই খেলাধুলার অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারতেছে না। বলতে পিপুল আর আস্কড হুইচ অফ দা 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স। কি বলছে দেখো, লোকেদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা শৈশবে 12টি বহির্বিহঙ্গের অভিজ্ঞতার মধ্যে কোনটি মনে রাখতে পারে, দ্যাট ক্যান রিমেম্বার। তারা যে শৈশবে যে 12 ধরনের যে খেলাধুলা আছে, ঠিক আছে, বাইরের যে আউটডোরের খেলা, তার মধ্যে কয়টা মনে রাখতে পারে। কি বলছে দেখো, দ্য অ্যান্সার ইনক্লুডেড মেকিং ডিন্স, অর্থাৎ উত্তরের মধ্যে ছিল ডিন্স গুহা, তারপরে ডেজলি চেইনস, ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কনকার্স অ্যান্ড ফিডিং বার্ডস। কি বলছে দেখো, যে বলছে উত্তরের মধ্যে ছিল গুহা, তারপরে ডেইজি চেইন করা। ঠিক আছে, ডেইজি চেইন মানে আছেন কি, এটা হচ্ছে তোমার ওই কাঁধে হাত দিয়ে
যে বাচ্চারা ওই যে চেনের মতো একজনের কাঁধে আরেকজনের হাত দিয়ে যে ট্রেনের মতো আইটে পড়ানো, ওইটা হচ্ছে ডেজি চেন, ঠিক আছে। ক্লাইম্বিং, গাছে ওঠা, প্লেইং কনকাস অর্থাৎ লাটিম জাতীয় কোনো বস্তুর সাথে খেলাধুলা করা, এটা হচ্ছে তোমার ওয়েলসে এটা হচ্ছে ইংল্যান্ডের দিকে হয়, বাংলাদেশে নেই। লাটিমের মতো কিছু, ফিডিং বার্ডস অর্থাৎ পাখিদের খাওয়ানো, হ্যাঁ, এইগুলো আজকে তারা বলছে। তারপর বলছে দেখো 4 out of 5 বয়েস, ঠিক আছে, 5 জন, এই যে বলছে প্রতি 5 জন ছেলের মধ্যে 4 জন গাছে উঠেছিল। তারা কি বলছে সার্ভেতে বলছে, মানে 5 জন ছেলের মধ্যে তারা 4 জনই গাছে উঠতে ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেজলি চেঞ্জ। অর্থাৎ ওই যে বললাম না, এই যে মনে করো এই যে একটা লোক এই যে হাত দিয়ে এইভাবে গাড়ির পর হাত দিয়ে এগুলো করা, হ্যাঁ, সেগুলো। বাট the survey showed that number of decline among the number of generation, ঠিক আছে। কি বলছে দেখো, জরিপে দেখা গেছে যে নতুন প্রজন্মের মধ্যে এই সংখ্যা হ্রাস পাচ্ছে। হ্রাস পাবে তো, সবাই কম্পিউটার বেসড অথবা মোবাইলের গেমের উপর ঝুঁকতেছে। সাম 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood। কি বলছে দেখো, বলছে যে 15 থেকে 34 বছর বয়সীদের তুলনায় 55 বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় 15% বেশি তাদের শৈশবকালের এই বহির্বিভাগের অভিজ্ঞতাপূর্ণ ছিল। অর্থাৎ আমি আবারও বলি, তোমাদের একটু আগে বললাম যে বলছে কি দেখো, সাপোজ মনে করো তোমার যে বাবা, তার বয়স মেবি এখন 55 বা 60, আনুমানিক আমি ধরতেছি। সে তার জীবনে গোল্লা শুট খেলেছে, হাডুডু খেলেছে, কাবাডি খেলেছে, ঠিক আছে। তারপরে আজকে লাটিম খেলেছে, লাঠি খেলা খেলেছে, ঠিক আছে, বিভিন্ন রকম। তারপরে আজকে ট্রাই খেলা আছে, হ্যাঁ, গুলি ডান্ডা আছে, বিভিন্ন রকমের খেলাধুলা আছে। এই খেলাধুলাগুলো তারা করে আসছে। কিন্তু তোমার মনে করো ভাই বা তার তোমার বাবার থেকে নিচে যারা, তার আগে যাদের বয়স 34 বা 40-এর মধ্যে, তারা কিন্তু এই খেলাগুলো খেলেনি। অর্থাৎ তারা তাদের এই বাইরের যে আউটডোরের খেলাগুলোর অভিজ্ঞতা চালাতে পারবে না। তো সেই কারণে এখানে বলা হয়েছে যে 15 থেকে 34 বছর বয়সের তুলনায় 55 বছর অর্থাৎ বেশি বয়সী মানুষদের মধ্যে 15%-এর বেশি তাদের শৈশবকালের অভিজ্ঞতা এরকম ছিল, ঠিক আছে, সেটাই বলা হয়েছে। তারপর দেখো এই যে এটা বলছে কম্পেয়ার্ড উইথ দোজ বিটুইন 15 to 35 old, some 92% of the public agreed that, মানে 92% মানুষ এগ্রি করেছে, কি এগ্রি করেছে, the experiences of nature will still important to child, and 82% agreed that the school should play a role in proving them to all children। দেখো কি বলছে এখানে, এখানে বলছে যে প্রায় 92% জনগণ একমত হয়েছিলেন। এই সার্ভেতে 92% মানুষ একমত হয়েছে যে প্রকৃতির অভিজ্ঞতাগুলো এখনো শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রকৃতির মধ্যে খেলাধুলা করা, মাঠে খেলাধুলা করা বা গাছে ওঠা, তারপর বিভিন্ন ধরনের যে মানে খেলাধুলাগুলো আছে যেগুলো মাটির সাথে সয়েলের সাথে সম্পর্কিত, এই খেলাধুলাগুলো করা শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানসিক বিকাশ, শরীর স্বাস্থ্য ভালো রাখা, মানসিক প্রশান্তির জন্য এইগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং 82% সম্মত হয়েছিলেন যে স্কুলগুলি সমস্ত শিশুদের সরবরাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে এখানে বলা হয়েছে কি যে এইগুলো শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, এই আউটডোর গেমগুলো, এবং স্কুলগুলো এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে, সেটাই বলছে, ঠিক আছে। দেখো তারপর দেখো RSPB, the survey has highlighted the positive impact of contact with nature on its child's education। বলছে কি RSPB জরিপে শিশুদের শিক্ষা, মানে বলছে RSPB সার্ভে হ্যাজ হাইলাইটেড, মানে হাইলাইট করেছে, ঠিক আছে, বা এমফাসাইজ করেছে, বা মনে করো মানে ওই জায়গাটা মানে হাইলাইট করেছে, দেখানো বেশি করে আর কি করছে, যে কি করছে, দ্য পজিটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ যে তোমার নেতিবাচক যে ইম্প্যাক্ট, ঠিক আছে, অফ কন্ট্যাক্ট উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির সাথে যে তোমাদের মনে করো সম্পর্ক বা কন্ট্যাক্ট, সেটা অন চাইল্ডস এডুকেশন। মানে এটা কি বলছে, চাইল্ড এডুকেশন, হেলথ মানে স্বাস্থ্য, ওয়েলবিং ভালো, এবং সোশ্যাল স্কিলস। বলছে কি RSPB জরিপে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক দক্ষতার উপর প্রকৃতির সাথে যোগাযোগের একটা ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে, ঠিক আছে। প্রকৃতির সাথে ফ্রেশ এয়ার, ঠিক আছে, এবং তোমার শরীরে যখন মনে করো ফোন চালানোর মাধ্যমে বা বাসায় অবস্থান করার মাধ্যমে, শুয়ে থাকার মাধ্যমে, বা বিভিন্ন ধরনের অলসতার কারণে তোমার মধ্যে যে নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জগুলো তৈরি হয়, মাটির সংস্পর্শে আসলে সেই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জগুলো মাটিতে চলে যায়, তোমার শরীরে নিউট্রাল হয়ে যায়, ঠিক আছে। এর ফলে কি হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়,
তার পাশাপাশি প্রকৃতি থেকে বা বাতাস থেকে কিছু গুরুত্বপূর্ণ বা তোমার যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো আমাদের মধ্যে আসে, শরীরে আসে, ঠিক আছে, মানে বদ হজম দূর হয়, ঠিক আছে, মানে তোমার যে শরীরের যে স্ট্যামিনার সেটা বৃদ্ধি পায়। এর পাশাপাশি তুমি আউটডোরে যখন খেলাধুলা করবে তোমার শারীরিক কসরত হবে, প্রকৃতির মধ্যে মাঠে বনে বাদাড়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে খেলাগুলো মানে খেলতো আগে যারা, সেইগুলো খেললে তোমার মানসিক প্রশান্তির পাশাপাশি তোমার শরীরও বিল্ড আপ হবে, তোমার শরীরে চর্বি জমবে না, ঠিক আছে। তো এইসব কারণে যখন মনে করো তোমার শরীর ভালো থাকবে তখন তোমার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক একটা ইতিবাচক পরিবর্তন আসবে, তোমার মন ফুরফুরা থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, এবং তোমার যে সামাজিক যে বিভিন্ন দায়বদ্ধতা থাকে, সামাজিক যে কাজগুলো থাকে সেই কাজগুলো তুমি দক্ষতার সাথে করতে পারবা। তো এই কথাই বলা হয়েছে যে আরএসপিবি জরিপে বলা হয়েছে যে শিশুরা যদি এই নেচারের সাথে তাদের যদি একটা কন্ট্যাক্ট থাকে তাহলে এটা কি হাইলাইট করবে, সেটা কি এমফাসাইজ করবে যে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক দক্ষতার উপর ব্যাপক একটা ইতিবাচক পরিবর্তন বা প্রভাব ফেলবে, ঠিক আছে। At the same time, একই সময়ে there has been a decline in these opportunities with negative consequences অর্থাৎ ফলাফল for children, families and societies, a condition now known as natural deficit disorder. কি বলছে দেখো, একই সাথে মানে একই সময় এই সুযোগগুলিতে হ্রাস পেয়েছে, মানে এই যে যে বাইরে খেলাধুলা করার যে উপকারিতা সুযোগগুলিতে হ্রাস পেয়েছে শিশু, পরিবার এবং সমাজের জন্য নেতিবাচক পরিণতি ডেকে এনেছে বা হয়েছে। তারপরে কি বলছে দেখো, এমন একটি অবস্থা যা এখন প্রকৃতির ঘাটতি হিসেবে পরিচিত। অর্থাৎ শহর অঞ্চলে তোমার যে বন্ধু বান্ধবরা থাকে, মনে করো আমি বলি যারা তোমার শহর অঞ্চলে বসবাস করো, তারা যদি বাসায় যেয়ে থাকো ঈদের ছুটিতে তাহলে দেখবা কি তোমার যে বাসার যে মানে তোমার যে আঙ্কেলের ছেলে বা চাচাতো ভাই আছে বা মামাতো ভাই যারা গ্রামে বসবাস করে, তারা এখনো গ্রামে মাঠে ঘাটে মানে বেড়ে উঠতেছে, ঠিক আছে, খেলাধুলার মাধ্যমে বা বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে। তাদের মন মানসিকতা, তাদের শরীরের স্ট্যামিনা, তাদের কথা বলা, তাদের মনে করো মানে গাছে উঠা বা মনে করো সাঁতার কাটা বা বিভিন্ন রকম পারদর্শিতা দেখবা কি তোমরা যারা শহরে থাকো তাদের থেকে তারা বেশি মানে যোগ্য, ঠিক আছে। তারা সেইভাবে তাদের শরীরের গঠন দেখলে বা তাদের দৌড়ঝাঁপ দেখলে বোঝা যায়। কিন্তু যারা মনে করো শহর অঞ্চলে থাকো, বাসার মধ্যে থাকো, সারাদিন গেমস খেলো, স্কুলে যাও আবার আসো, ঘুমায় পড়ো, খাওয়া দাওয়া করো, তাদের শরীরের দেখবা কি যে তাদের মধ্যে ওই মানে মানুষের মধ্যে যে একটা লাইবিলিটি থাকে, ঠিক আছে, মানে লাইবিলিটি মানে তোমার যে জীবন্ত একটা সত্তা বা তুমি ফ্রেশনেস একটা ভাব থাকে এটা তোমার মধ্যে নেই। কি কারণে নেই এখানে সে কথাটাই বলছে যে প্রকৃতি ঘাটতির বা দিয়ে দেখা যাচ্ছে। শহর অঞ্চলে তোমার মাঠ ঘাট কোথায়, পুকুর মুকুর যদি থাকতো বা বিভিন্ন রকম লেক টেক বা বিভিন্ন রকম যে জলাশয়গুলো থাকতো সবকিছু ভরাট করে এখন বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করা হচ্ছে আবাসন সংকট দূর করার জন্য, ঠিক আছে। তো এইসব কারণে খেলাধুলার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, কৃত্রিম সবকিছু হয়ে গেছে। মানুষ আগে মাটি দিয়ে যে জিনিসগুলো পুতুল তৈরি করতো বা খেলাধুলা করতো সেইগুলো এখন চাইনিজ ক্লে, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, তাই দিয়ে খেলতেছে। তো এই বিষয়গুলোই বলা হয়েছে যেখানে প্রকৃতি ঘাটতি হিসেবে পরিচিত। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই, ঠিক আছে। তারপর বলছে মিকি Clark, chief executive of the RSPB, will meet parliament members to argue the government to join other organizations in providing children with first-hand experience of the nature environment। ঠিক আছে, কি বলছে দেখো, আরএসপিবির প্রধান মার্ক ক্লার্ক, ঠিক আছে, সংসদ সদস্যদের সাথে দেখা করবেন এবং শিশুদের প্রাকৃতিক পরিবেশের প্রথম অভিজ্ঞতা প্রদানে অন্যান্য সংস্থার সাথে যোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবেন। কি বলছে দেখো, মার্ক ক্লার্ক, এই লোকটা হচ্ছেন তোমার আরএসপিবি যে সার্ভেটা হচ্ছে তার প্রধান, ঠিক আছে, এক্সিকিউটিভ অর্থাৎ পরিচালক বা নির্বাহী। এখন এই লোকটা কি করছে দেখো, এই লোকটা কি করবেন, যারা মনে করো সংসদ সদস্য আছে, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের সাথে দেখা করবেন এবং শিশুদের প্রাকৃতিক পরিবেশের প্রথম অভিজ্ঞতা প্রদানের জন্য প্রাকৃতিক পরিবেশে তাদের খেলাধুলা বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তাদের সময় কাটানো, পাস টাইম কাটানো, ঠিক আছে, এই বিষয় সংস্থাগুলো অন্যান্য যে তাদের সাথে যে সংস্থাগুলো আছে কোঅর্ডিনেশনের মাধ্যমে অর্থাৎ সমন্বয় সাধনের মাধ্যমে যে কাজগুলো করে থাকে তাদের সাথে কথা বলবেন, কথা বলে সরকারের প্রতি এই বিষয়ে সোচ্চার জন্য আহ্বান জানাবেন। দেখুন কি বলছে দেখো, উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। দেখো কি বলছে, সে বলছে আমরা বিশ্বাস করি, সে বলছে উই বিলিভ, ঠিক আছে, সে বলছে কি উই বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড, দেখো আমরা কি বলছে, আমরা বিশ্বাস করি যে এই নির্দেশিকা গাইডেন্স মানে নির্দেশিকা প্রকৃতির সাথে যোগাযোগ রাখা, ঠিক আছে, মেনি পজিটিভ ইম্প্যাক্টস ফেলবে, ঠিক আছে, প্রকৃতির সাথে যোগাযোগ ফেলা, হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার, মানে
এই নির্দেশিকাগুলি প্রকৃতির সাথে যোগাযোগ রাখা এবং শ্রেণীকক্ষের বাইরে শেখা, শ্রেণীকক্ষের বাইরে বিভিন্ন জিনিস শিখতে একটা বিষয় কি যতই শিক্ষিত হও না কেন, একটা কথা বলি, বইয়ের শিক্ষা কোনোদিন বাস্তবে কাজে লাগে না। হুদাই ঠিক আছে শিক্ষিত, হ্যাঁ আমি টিচার হিসেবে তোমাদের কথাটা বলতেছি, কথাটা মানে খারাপ শোনা গেলে এটাই, তুমি বই পড়ে কোনোদিন রাজনীতি শিখতে পারবা না, বই পড়ে কোনোদিন সাঁতার কাটা শিখতে পারবা না। তোমার একাডেমিক যে রেজাল্ট বা তোমার যে মনে করো শুধুমাত্র পড়াশোনা করে যে তোমার যে খুব ভালো রেজাল্ট করছো বা তোমার অন্য বন্ধু করছে বলে তোমার মন খারাপ, দিন শেষে কোনো ভ্যালু নেই। সিনিয়র হও, পড়াশোনা করো, উপরের ক্লাসে ওঠো, এতে তোমার কোনোদিন কোনো কিছু হবে না। ঠিক আছে, বই পড়ে কেউ কোনোদিন মানে কিছুই হতে পারে না জীবনে, মানে একাডেমিক পড়াশোনা করে যদি তার অন্যান্য কাজকর্ম যদি মনে করো স্কিলস না থাকে, কথা বলার দক্ষতা না থাকে, মনে করো তোমার খেলাধুলার দক্ষতা না থাকে, ঠিক আছে, বা কারোর সাথে কমিউনিকেশন বা কোনো পরিস্থিতি বাজেটটা মুহূর্তের মধ্যে পড়িছো, সাহস মনে করো কৃষক গ্যাংয়ের হাতে ধরা পড়িছো বা ছিনতাইকারী হাতে, সেখানে যদি কৌশলতা অবলম্বন না করতে পারো বা তাদের মনে করো তাদের সাথে ডিফেন্ড না করতে পারো, পোল্ট্রি মুরগি হয়ে লাভ নাই ভাইয়া জীবনে। মানে যেখানে যেরকম সেখানে তেমন হতে হবে, যেখানে গরম হওয়ার প্রয়োজন সেখানে গরম হতে হবে, সোচ্চার হতে হবে সবখানে। তো এই বিষয়গুলো আর কি আমি তোমাদের বলতেছি, যে এই যে যে প্রকৃতির সাথে যে মিলেমিশে চলা বা হাত ভাঙবে স্বাভাবিক, পাও ভাঙবে, আবার ঠিক হবে, কিন্তু নিজেদের মধ্যে যে স্ট্যামিনা ধরে রাখতে হবে। মানে আমি ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, মানে প্রকৃতির সাথে এখানে সেই মিলেমিশে চলার মতো কথাগুলো বলা হয়েছে। ঠিক আছে, যে প্রকৃতির সাথে মিলেমিশে চলা এবং শ্রেণীকক্ষের বাইরে যে শিশুরা যে জিনিসগুলো শিখবে, পড়ে আঘাত পায়ে, হাত ভাঙে, পা ভাঙে বা বন্ধু বান্ধবের সাথে খেলে, এগুলো তাদের উপর একটি ইতিবাচক প্রভাব তৈরি করবে। কি ইতিবাচক প্রভাব তৈরি করবে? তাদের মধ্যে সহনশীলতা তৈরি করবে, তাদের মধ্যে দৃঢ়তা তৈরি করবে, তাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী তৈরি করবে, তাদের সাহস সঞ্চার করবে। ঠিক আছে, যাতে অ্যাটলিস্ট শহরাঞ্চলে ফার্মের বাচ্চাদের মতো না হয়। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমাদের সাথে এই পর্যন্তই। তো এই আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছো, ভালো করে পড়ো, জীবনে অনেক ভালো কিছু করতে পারবা এবং লেগে থাকবা। ঠিক আছে, মানে কন্টিনিউয়াস লেগে থাকবা, ভালো করে পড়াশোনা করবা। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। অল্প অল্প করে পড়ো, বুঝে বুঝে পড়ো, যাতে পরীক্ষায় সুন্দর ভাবে অ্যান্সার করে আসতে পারো এবং বিষয়গুলো বুঝতে পারো। আমার কথা আজকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার চাইতে আমার আগে বুঝতে হবে যে এই জিনিসটা আমি পড়তেছি এটা বুঝতেছি কিনা।